দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই, এত কঠিনভাবে হেঁটে লাভ নাই, এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই। অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। মানুষ নিজে কোনো কিছু পেলে, কোনো দায়িত্বশীল হয়ে গেলে, কোনো দায়িত্ব পেয়ে গেলে সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয়। ধরাকে সরা বুঝেন কিনা? ধরা অর্থ পৃথিবী, সরা অর্থ হলো কলসি। অর্থাৎ সে মনে করে পৃথিবীটা কলসির মতো ভেঙে ফেলবে, এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায়, যা ইচ্ছা তা করে বেড়ায়। কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখিরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যার অন্তরে অহংকার আছে, মিসকাল হাব্বাতিন, এক রাই পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা, মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বিভিন্নমুখী আলোচনা শুনবেন, কোনো সন্দেহ নেই। আমি কোনো ভালো বক্তা নই, তবে কিছু জিনিস আলোচনা করবে, একটু শোনার দরকার রয়েছে ইনশাআল্লাহ। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি এগুলোর কিছু ব্যাখ্যা আমি করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের আয়াতগুলোতে কি কি বলেছেন সেটা একটু আমরা বলি। আল্লাহর বাণী শুনতে আমরা সবাই এসেছি, রাসূলের বাণী শুনবো, দুইটা করার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আল্লাহর বাণীতে আল্লাহ কি বলছেন সেটা বোঝা দরকার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটাও বোঝা দরকার। এই জন্য আমরা এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আমরা অন্তরে গেঁথে নেই, এবং সেটা আমাদের জন্য সারা জীবনের পাথে হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে দাসটি সবচেয়ে বেশি বড়, সেটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কাদা শব্দের বিভিন্ন অর্থ আছে, কিন্তু এই অর্থ এখানে হচ্ছে আমারা। আল্লাহ নির্দেশ দিচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বাংলাদেশের মানুষের, মুসলিমদের মধ্যে ভালো করে জিজ্ঞাসা করেন তোমরা কার ইবাদত করো, তারা বলে আল্লাহর ইবাদত করি। নিঃসন্দেহে তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু যেটা করে না সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করে না। বুঝছেন কিনা? পার্থক্যটা বুঝছেন কিনা? আল্লাহর ইবাদত অনেকেই করে, কিন্তু আল্লাহর ইবাদতের সাথে অন্য ইবাদতেরও মিশ্রণ ঘটায়। আল্লাহর ইবাদত তারা করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তারা অনেকেই আল্লাহর উপর ঈমান রাখে, তবে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়, শিরকের মিশ্রণ ঘটায়। এই যে আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র তার, ইল্লা ইয়া, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়াহু, এটা অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন। কোরআনে কারীমে যেটা অন্য জায়গায় আসছে লা ইলাহা ইল্লাহু, কোথাও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে। তাহলে বোঝা গেল আবার নবীরা এসে একটা কথাই বলতেন, নবীরা, সমস্ত নবীরা একটা কথাই বলতেন, ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সমস্ত নবীরা এই জন্য প্রেরিত হয়েছে, এবং কোরআনগুলো অর্থাৎ আল্লাহর বাণীগুলো সব এই জন্য নাজিল হয়েছে। এটাও কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কোরআনের কথা বলে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন ফুসসিলাত আয়াতু সুম্মা উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটা কিন্তু কোরআনেরও দাবি। সমস্ত আল্লাহর কিতাবের দাবি হচ্ছে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইবাদত আল্লাহর করে মানুষে। আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, আরবের মুশরিকরা আল্লাহর ইবাদত করত, হজ করত। হজের জন্য তারা অনেক কিছু ব্যয় করত, সময় ব্যয় করত, হজের নেতৃত্ব দিত,
হাজিদেরকে খাওয়াতো, এমনকি কাবার উপরে গিলাপ চড়াতো, এমনকি যারা কাবার আশেপাশে আসতো তাদের সেবায় হওয়ার জন্য তারা ব্যস্ত থাকতো, পানি পান করাতো। তাহলে ইবাদত তো আল্লাহর হতো। পার্থক্য হয়েছে কোন জায়গায়? একমাত্র আল্লাহর ইবাদত হতো না, একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে। আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, কোরআনের বক্তব্য, সমস্ত নবী রাসূলরা যে বক্তব্যটা দিতে এসেছেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। আবু জাহালের মতো ব্যক্তিও আল্লাহর ইবাদত করত, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করত না। আবু সুফিয়ান, তিনি ইসলাম গ্রহণের আগে তিনিও আল্লাহর ইবাদত করতেন, কিন্তু যেটা করতেন না, একমাত্র আল্লাহর ইবাদত করতেন না। এই জন্য তিনি উহুদের যুদ্ধে বলেছিলেন, অল হবল, হবলের জয় হোক। অথচ তিনি আল্লাহর ইবাদত করতেন। পার্থক্য হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আনা আগনা শুরাকা আনি শিরক, শরীক যারা করে তাদের থেকে অংশ নেওয়া থেকে আমি মুক্ত। আমি ধনী, ধনী বুঝেন না, আমরা বলে ধনী। আমি অমুখাপেক্ষী, কোনো অংশ নেওয়া থেকে আমি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন কোনো কিছু তিনি অংশ নেবেন না, তাকে দিতে হলে পুরোপুরি দিতে হবে। সালাত তার জন্যই পড়তে হবে, যাকাত তার জন্য দিতে হবে। সালাত যদি কোনো অন্য কারোর জন্য পড়েন, যাকাত যদি আল্লাহর জন্য দেন, হজ আল্লাহর জন্য করছেন, সওম অন্য কারোর জন্য রাখছেন, আল্লাহ তাআলা কোনোটাই নেবেন না, কোনোটাই নেবেন না। একটা শিরিক পাওয়া গেছে, বাকি সবগুলি বাদ হয়ে গেছে। আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। হজ করে আসছেন, হজ করে আসছেন, কষ্ট করে আসছেন, ইবাদত করে আসছেন, রাত্রি জেগে আপনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়েন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে একটা শিরিক করেছেন, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এবং এই কেন বরবাদ হয়েছে? কারণ আল্লাহ তাআলা অংশ গ্রহণ করেন না। ওই আমল বরবাদ হয়েছে তা না, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। শিরিক সমস্ত আমলকে নষ্ট করে দেয়। সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যেন শিরিক না হয়, একমাত্র আল্লাহর ইবাদত হয়, এইটা যেন বাস্তবায়ন করে। ইবাদত কার হবে? আল্লাহ। তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। কেন আল্লাহ তাআলা সূরা সাবার 22 নম্বর আয়াতে 22-23 নম্বর আয়াতে কথাটা বলেছেন? কুল উদউল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যাদেরকে আল্লাহ ব্যতীত তোমাদের বিশাল বিশাল ক্ষমতার অধিকারী মনে করেছো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনের এক বিন্দুরও তারা মালিক নয়। আপনি তো এত মনে করে বসে আছেন, আপনার আশেপাশে বড় বড় যে সমস্ত মাজার আছে, যে সমস্ত ওলি আল্লাহরা আছে, ওরা অনেক কিছুর মালিক। এমনকি কখনো কখনো শোনা যায় তারা বলে মৃত্যুর পরে ওলি আল্লাহদের ক্ষমতা নাকি আরো বেড়ে যায়। নাউজুবিল্লাহ। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, যেই ব্যক্তি যার মালিক নয় সে দাসত্ব দাবি করতে পারে না। আল্লাহ তাআলা আপনার মালিক কিনা? আল্লাহ আপনার মালিক কিনা? সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো ঈমান নাই, সন্দেহ থাকলে তো ঈমান নাই। আল্লাহ অবশ্যই আপনার মালিক। এজন্য আপনি বলেন কি? মালিকিন নাস, মানুষের মালিক কে? আল্লাহ। মানুষের মালিক হচ্ছেন আল্লাহ। মানুষের স্রষ্টা কে? আল্লাহ। মানুষের পরিচালক কে? আল্লাহ। দুনিয়ার বুকে কোনো কিছুর মালিকানা পেতে হলে, কোনো কিছু যদি কোনো কাউকে দাবি করা হয়, তাহলে হয় মালিক হইতে হয়। এই মোবাইলটা আমার, কারণ আমি মালিক, তাই তো? এই জন্য আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কারণ আল্লাহই আপনার মালিক। মালিকের সেবা করা, মালিকের নির্দেশ মেনে চলা, মালিক যেখানে সেবা করতে বলতে সেই সেবাটা করা,
এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য ফরজ। মনিবার মালিকের সম্পর্ক বুঝেন? এখন বুঝেন না। একটা সময় ছিল দাস প্রথা ছিল। তখন কি করা হতো? দাসের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি বিধান করা। এখন দাস প্রথা নাই, অর্থাৎ ব্যবহৃত হচ্ছে না, শরীয়ত কোনোদিন নিষিদ্ধ করে নাই। কারণ এখন যুদ্ধ নাই, মুসলিমরা যুদ্ধের মধ্যে সবসময় হারছে, তাদের অবস্থা খুবই খারাপ, এই জন্য তারা এটা পাচ্ছে না। কিন্তু শরীয়তে এটা আছে। কোনোদিন যদি আপনার দাস থাকে, দাসের দায়িত্ব হচ্ছে আপনার কথা শুনে চলা। দাস যদি অন্য কারোর কথা শুনে, তাহলে সেটা আপনার প্রকৃত দাস বলে বিবেচিত হয় না। তাহলে আল্লাহ তাআলা আপনার মালিক, আর কেউ আপনার মালিক নয়। জগতে যত ওলি আল্লাহ নাম আছে, কে কে ওলি আল্লাহ আছে? বাংলাদেশে তো ওলি আল্লাহর অভাব নাই। যেমন ওলি আল্লাহ নামে একজন আছে, কে? শাহজালাল, শাহ পরাণ। আমি জানি না পরাণ শব্দটা কেমনে আরবদের ভিতরে ঢুকে গেল। দেখি প্রাণ ছিল না ব্রাণ ছিল, কারণ শাহ পরাণ তো আরবি নাম হতে পারে না। পরাণ শব্দের আরবি নাম হয়? আরবি নাম হইতে হয় কি করে? আবার চট্টগ্রামে আছে বাইজিদ বুস্তামি, গরিবুল্লাহ শাহ, অমুক শাহ তমুক শাহ। শাহের কোনো অভাব নেই, সবই শাহ। শাহ অর্থ জানেন কিনা? শাহ অর্থ বাদশাহ। ওরা কোথাকার বাদশাহ? কিছুরই মালিক না, অথচ কিন্তু বাদশাহ। এরা বেশিরভাগ আবার নামের শেষে চিশতি লেখে, কারণ এই পূজার সিস্টেমটা চিশতিয়া তরিকা সবচেয়ে বেশি। এই জন্য যখনই দেখে যে কোনো মাজার করতে হয়, তখন চিশতি চলে আসে। কাদেরিয়া তরিকার মধ্যে এগুলি ছিল না, তরিকা সবই বাতিল। শুধু বুঝার জন্য বলতেছি যে চিশতি কেন লাগায়। এরা যারা এই যে আব্দুল কাদের জিলানী বলেন, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, অথবা শাহজালাল বলেন, শাহপরাণ বলেন, এরা কি দুনিয়ার কোনো কিছুর মালিক? মালিককে আল্লাহ। আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, রাই পরিমাণ জিনিসেরও মালিক নয়। এমনকি তারা মালিক নয় প্রমাণ হচ্ছে মরে গেছে, তারে আরেকজনে নিয়ে যে এখানে ইচ্ছা এখানে দাফন করেছে। ইচ্ছা করলে তিনি মালিক নন। মৃত্যুর আগেও তিনি প্রকৃত মালিক ছিলেন না, মৃত্যুর পরেও তার মালিকের প্রশ্নই আসে না। আসমান জমিনের কোনো কিছুর তারা মালিক নয়। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে কোনো কিছু দাবি করতে হলে হয় আপনাকে হতে মালিক হতে হবে, তাই না? অথবা বলবেন যে আল্লাহ এর পরে বলতেছেন যে লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া মা লাহুম ফিহিমা মিন শিরকিন। অথবা বলেন যে আমি পুরা মালিক না, অংশীদারের মালিক। দুনিয়ার বুকে কোনো কিছুর অংশও মালিক না, কোনো ব্যক্তি মালিক হইতে পারে না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ কোনো কিছুর অংশেরও মালিক না, একটা অংশেরও সে মালিক না। অথবা ওয়া মা লাহুম ফিহি ওয়া মা লাহুম মিন যাহির, আসমান এবং জমিনে ওয়া মা লাহুম মিন যাহির, আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। এই যে মাইকটা ধরেন, হয় আপনি মালিক, নয় দুইজনে মিলে মালিক, অথবা দুইজনে সামাল দিতে পারতেছেন, আরেকজন সাহায্য করে মাইকটা লাগাইছে, তিনজনে মিলে বলুন যে আমরা তিনজনে এটা কি আছে সাহায্যকারী হিসেবে আসি। তো দুনিয়াতে যে মালিক তার কথা শুনতে হয়, অথবা অংশীদারের কথাও মানুষ শুনতে হয়, শোনে যে আমার অংশীদার, অথবা সাহায্যকারীর কথা শুনে আমার সাহায্য করছে নির্বাচনের সময়, তার কথা একটু শুনলাম। তিনটার কোনোটাই দুনিয়াতে কেউ মালিক না, একমাত্র রব্বুল আলামিন, সেটা তিনিই সব কিছু। তিনি মালিক, তার সাথে কোনো শরিক নাই, তার সাথে কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না, তার সাথে কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। এখন বলতে পারেন তিনটার কোনোটাই নাই, তবে একটা জিনিস আছে, সেটা কি? তার মর্যাদা দিয়ে তিনি সুপারিশ করবেন। আল্লাহ তাআলা 23 নম্বর আয়াতে সূরা সাবা বলছেন যে আসমান এবং জমিনের কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে কেউ মালিক না, কেউ অংশীদার না, কেউ সাহায্যকারী নাই, আল্লাহ দরকার লাগে না। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে অনুমতি লাগবে। আপনি অন্যের ইবাদত কেন করেন? অন্যের ইবাদত যারা করে তারা কেন করে? তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।
আমরা ইবাদত এই জন্য করি, তারা সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে আমাদেরকে, সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে আমাদেরকে। এই সুপারিশের আশায় বেশিরভাগ মানুষ শিরকে লিপ্ত রয়েছে। সবাই সুপারিশের আশা করে। অনেকে বলতে পারেন, আমরা যখন বলি যে শাহজালালের মাজারে যায় কিছু চাওয়া জায়েজ নাই, শিরিক হয়ে যাবে, বলে তিনি তো দিবেন না, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, এটাই বলে বেশিরভাগ। অথচ নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন এটা আপনাকে কে বলেছে? এমন কোন দলিল কি আপনার কাছে আছে যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন? কোন আয়াতের ভিত্তিতে আপনি বলতেছেন এটা? তিনি তো মৃত, আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছে তারা মৃত, জীবিত না। জীবিত মানুষের কথা বলতে পারে, কিন্তু মৃত মানুষ কখন সুপারিশ করবে? করতে পারে না। এখন যদি আপনার জন্য সুপারিশ করতে হলে জীবিত মানুষ করতে হবে, মরা মানুষ আপনার কি সুপারিশ করবে? জীবিত মানুষের দুনিয়ার বুকে সুপারিশ বৈধ জায়গাতে বৈধ, অবৈধ জায়গাতে অবৈধ। আখিরাতে সুপারিশ করতে হলে আপনার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি, আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দিবেন। 2 নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার ঈমান থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহর সন্তোষ থাকতে হবে, সামান্যতম সন্তোষ থাকতে হবে। পুরা সন্তোষ থাকলে জান্নাতে চলে যেত। অর্থাৎ তার জন্য আল্লাহ সুপারিশ করার অনুমতি আবার চেয়ে নিতে হবে যে অমুকের জন্য। এই 3টি শর্ত অবশ্যই রাখবে, না হলে কোনো সুপারিশ হবে না। তাহলে যারা সুপারিশের আশায় বসে আছে তারা আসলে শিরকে লিপ্ত আছে। বেশিরভাগ মাজার কবরে যারা সেবায়েত, এরা 2 শ্রেণীর আছে। 1 শ্রেণী আছে আসলে কোনো কবর নাই, তারা নিজেরাও জানে। এখানে হয় দেখবেন যে কি আছে, কলা গাছ শোয়াই দিছে, এখন সেইটার মাজার। অথবা দেখবেন যে বলছে তেল শাহ, ডাল শাহ, চাল শাহ, এরকম শাহের অভাব নাই। ঢাকা শহরে এই ঢাকা মেডিকেলের এই পাশে আছে চাল শাহ, ওই পাশে তেল শাহ, আর ডাল বাকি আছে। ওই পাশে মাক্কু শাহ, ওই পাশে উল্টা শাহ। আমি বলি উল্টো হইলো কেন? মানে এমন এমন নাম আপনি ভাবেন জীবনে কোনোদিন কেউ শুনে না, এগুলি সব শাহ হয়ে গেছে। এগুলি ভালো করে খোঁজ নেন, কবর নিচে কিচ্ছু নেই। এরা হচ্ছে ধান্দাবাজ। এরা এগুলি করে, কিছু পয়সার ধান্দা করে, আর এগুলি দিয়ে আমাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। এটা একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে, তারা বিশ্বাসে করতেছে এখানে লোক আছে, তারা জানে না, তারপরে বিশ্বাসের লোক আছে, এই লোকের অনেক ক্ষমতা, এবং তারা মনে করে মরার পরে নাকি তাদের ক্ষমতা বেড়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ মরার পরে যে ক্ষমতা বেড়ে যেত, তার দেশে যে বিরাট বাড়িঘর রেখে গেছে, এগুলির জন্য সে চলে আসতো, কিন্তু না, আমি নিচে থাকবো না, উপরে চলে যাবো। সুন্দর বাড়ি করছিলাম, এত সুন্দর সিঁড়ি করছিলাম, পাথর দিয়ে সুন্দর করে করছিলাম, সেখানে একটু দেখে আসি, চলে আসতো তাহলে। কিন্তু আসতে কি পারে? না, কোনো ব্যক্তি আসতে পারে না। মরার পরে কারো ক্ষমতা নেই আসার। তাহলে বোঝা গেল যে যারা সুপারিশের আশায় বসে আছে তারা ভুলের নিপতিত রয়েছে। সুপারিশ হবে, তবে শর্ত পূরণ না হলে কোনো সুপারিশ হবে না। যাদের জন্য, যারা দুনিয়ার বুকে এখন যারা কবরে শুয়ে গেছে, তারা কোনো সুপারিশ করতে পারবে না। তাদের কাছে যে ব্যক্তি সুপারিশ চাইবে সে শিরিক করতেছে। আপনি বুঝছেন কথাটা? যে যেটা করতে পারে না তাকে চাওয়া মানে শিরিক করা। এখন কবরে যারা আছে তারা কারোর জন্য কোনো সুপারিশ করে না। যদি কেউ মনে করে যে কবরওয়ালা সুপারিশ করে, তাহলে সে শিরিক করতেছে, তার ঈমান কিন্তু শেষ হয়ে গেছে। সুতরাং যেই ব্যক্তি কবরের কাছে যায় বলবে আমারে পাশ করিয়ে দেন, আমারে ছেলে দেন, আমারে এই করেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমারে ওইটা করে দেন, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। সে, তার মধ্যে আর আবু জাহালের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আবু জাহালরা উপরে একটা মূর্তি নিজে বানাইয়া তারপর সেটা ইবাদত করত। আপনি নিচের একটা মানুষকে কবর দিয়ে সেটার ইবাদত শুরু করে দিয়েছেন। পার্থক্য কি? এইটাও মরা, এটাও মরা, দুটেই মরা। পার্থক্য হচ্ছে, আরেকটা পার্থক্য আছে, সেটা কি? শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ একটা কথা বলেছেন সুন্দর। তিনি বলেছেন, আরবের মুশরিকরা শুধু নেককার বান্দাদের দেখে দেখে তাদেরকে সুপারিশকারী হিসেবে মনে করত।
যে অমুক নেককার আছে, ওয়াদ, সুয়া, ইয়াকুস, ইয়াউক, নাসার, সূরা নূহের মধ্যে আসছে এই 5 জনের কথা, যে এদেরকে মনে করতো কি সুপারিশকারী, কারণ নেককার মানুষ ছিল সত্যি সত্যি। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বদকার লোকটাকে সুপারিশকারী মনে করা হচ্ছে। বদকার লোকটা বুঝেন কিনা? ল্যাংটা হাঁটতো, জীবনে গোসল করতো না, জটালি মা জটালি বাবা, বুঝেন নাই? তালা বাবা। হায়দার আলীকে দেখতাম তালা নিয়ে ঘুরতেছে, তার গায়ের মধ্যে তালা তালা, শিকল আর তালা। একদিন দেখছি, আমি ইউনিভার্সিটি থেকে আসছি, গাড়ি থেকে নামছি, দেখছি হায়দার আলীর পিছনে কমপক্ষে 100 জন মানুষ হাঁটতেছে। হায়দার আলীর পিছনে, হায়দার আলী হাঁটতেছে, হায়দার আলীর পিছনে হাঁটতেছে। আরেকদিন শুনলাম, দাঁড় দিতেছিলাম আইসিডিতে, এমন সময় শুনলাম হায়দার আলী মারা গেছে, তার কবরকে নিয়ে 2 দল ঝগড়া। কবরকে কে কবর দিবে, এটা কি এই পক্ষ নিবে না ওই পক্ষ নিবে, কোন জায়গায় মারা গেছে তারা হানাহানি লাগে গেছে। যে না, একজন বলতেছে না মীর, এটাই হচ্ছে যে শাহ আলী দরবারের খাদেম ছিল, শাহ আলী দরবারে তার কবর হবে। আরেকজন বলছে না মিরপুরে তার কবর হবে। 2 জনে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে মারামারির অবস্থা পরিণত হয়েছে। কেন? এই লোককে মাটি দিতে হবে, এই লোককে মাটি দিলে নতুন একটা কি হবে, মাজার হবে এবং তার ইবাদত করা হবে। প্রিয় ভাইরা, এই লোক তো ভালো লোক ছিল না, এই লোক তো নামাজও পড়তো না। যেই নামাজ পড়ে না সে তার কবর নিয়ে এত টানাটানি কেন? শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যেটা বলছেন সেটাই। এখন ইবাদত হচ্ছে এমন কিছু প্রাণী, আগে তো ওরা সুপারিশ চাইতো কার কাছে? নেককার বান্দাদের কাছে। ভুল করেছে সেখানে তার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, রসুল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে এবং বারবার এগুলি দিয়ে মানুষ সাবধান করেছে। কিন্তু বর্তমান সময়ের কুফরি আরো মারাত্মক। এখানে নেককার বান্দাদের কাছে তারা মনে করা, তাদেরকেও চাওয়া হচ্ছে, তাদের কাছে সুপারিশ চাওয়া হচ্ছে, বদকারের কাছেও সুপারিশ চাওয়া হচ্ছে এবং তাদের কবরে সিজদা হচ্ছে, কোনো সন্দেহ নাই। এই সিজদা আপনি এখন আর কোনো গোপন জিনিস নয়, যাইয়া দেখেন সিজদার জায়গা বানায় রাখছে। আমি যাচ্ছিলাম শাহপরানের নিচে দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে আব্দুল সবুর ভাই বলতেছে সিলেটের, আপনি দেখে যাবেন না? আমরা যাবো না, ওখানে যাইলে আমাকে দেখে দেখে মানুষও যাবে, আমি যাব না। কারণ আপনি দেখলে একটা জিনিস দেখাতে চাচ্ছি, উপরে যাইয়েন না। নিচ দিয়ে যাওয়ার সময় তিনি দেখাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে কি? ওখানে লেখা আছে সালাতের জায়গা করা হয়েছে, সেখানে সালাত আদায় করুন, বুঝছেন তো? কবরের কাছে টাকা কারো হাতে দিবেন না, ওখানে বক্সে দিন, বুঝছেন তো? মানে বাক্স দিলে যেন জায়েজ, হাতে দিলে না জায়েজ। হাতে টাকা দিলে না জায়েজ, বাক্সে দিলে জায়েজ, তাই নাকি? বাক্সে একটা টাকা দিচ্ছেন, আপনার ইমান শেষ। কারণ বাক্সে টাকা কি জন্য দেয়? এমনি এমনি মানুষ টাকা ফেলে দেয় না, টাকার জন্য ভাই ভাই শত্রুতা আরম্ভ হয়, অথচ ওখানে টাকা দিয়ে দিচ্ছে। ওই যে পাগলার মসজিদ আছে একটা, পাগলা মসজিদে প্রতি মাসেই নাকি কয়েক কোটি টাকা উঠে। এত টাকা উঠে যে এটা গণার জন্য লোক লাগাইতে হয়, এটা গণার জন্য। তো পাগলার মসজিদের কি সমস্যা? মসজিদে তো ইবাদত করা করে না, পাগলার ইবাদত করতেছে। আমি আমার ওস্তাদকে একদিন বললাম মদিনার, যে ওস্তাদজি মাঝে মধ্যে মসজিদের মনে ইবাদত হয় না, তুমি ভালো করে খেয়াল করো, ওখানে কোনো না কোনো একটা কিছু আছে, শুধু মসজিদের ইবাদত কেউ করে না। পরে আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ, যে কোনো এরকম মসজিদে টাকা দিচ্ছে মানুষ, সেখানে কোনো না কোনো মানুষের কি আছে, কোনো ব্যক্তির নামে হওয়ার কারণে সেটা আবার টাকা দিচ্ছে মানুষ। এর অর্থ হলো এখানে শিরিক করা হচ্ছে। আমাদের এলাকাতে একটা মসজিদ, শাহ সাহেবের মসজিদ আছে, ওরা চিনে, ওরা আমার সামনে যারা আসছে অনেকেই আসছে ওখান থেকে। ওখানে দেখবেন যে প্রতি শুক্রবারে শত শত হাজার হাজার টাকা মিষ্টি, সিন্নি, কত কিছু পড়তেছে, হিসাব নাই। কি জন্য পড়তে? মসজিদের জন্য পড়তেছে না, ওই শাহ সাহেবকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে শাহ সাহেবের মসজিদ। এখানে পাগলার মসজিদ, পাগলার মাজার, পাগলির মাজার, জটালি মায়ের মাজার, জটালি বাবের মাজার, জটের মাজার, জটে অবস্থা, এগুলিকে কেন্দ্র করে যেগুলি হচ্ছে, প্রিয় ভাইরা, এগুলি কি ইমানদারের কাজ? ইমানদার এগুলি করতে পারে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ব্যতীত আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নির্দেশ হচ্ছে পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। পিতার মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর পরেই
পিতা মাতার নির্দেশ আল্লাহ নিজে দিচ্ছেন। পিতা মাতার প্রতি যদি সদ্ব্যবহার হয়, পিতা মাতার কথা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হবে, পিতা মাতার কথা শুনতে আপনি বাধ্য। পিতা মাতার কথা শোনা নফল সালাত, নফল সওম, নফল যাবতীয় ইবাদতের থেকে বেশি ফরজ। বুঝেন কিনা? নফল ইবাদত থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতা মাতা বলে জোর করে যে শিরিক করো, সেটা শোনা যাবে না। পিতা মাতা যদি বলে 10টা টাকা অমুক মাজারে দিয়ে আসো, সেটা শোনা যাবে না। অমুক মাজারের জন্য মান্নত করলে, অমুক মাজারের জন্য 10 টাকা দিলে, অমুক মাজারের খাদেম যদি পিতা হয়ে যায়, তাহলে সেটা আপনার শোনা যাবে না। সেটা শুনলে আপনার ঈমান চলে যাবে। এইটা শুনলে আল্লাহ তাআলার ইবাদতের বিরোধিতা হয়ে যাবে, আল্লাহ তাআলার দাসত্বের বিরোধিতা হয়ে যাবে। একমাত্র দাসত্ব আল্লাহর চলবে। দুনিয়ার কোনো মানুষ দাসত্ব পাওয়ার অধিকারী না, পীরও না, ফকিরও না, কোনো নেতাও না, খেতাও না, কেউ কোনোদিন দাসত্ব দাবি করতে পারে না। দাসত্বের অধিকার একমাত্র রব্বুল আলামিনের। তিনি শুধু সে অধিকার আপনার উপর চাইতে পারেন যে আমার দাসত্ব করো, ওয়া ইয়্যায়া ফা'বুদুন, একমাত্র আমারই ইবাদত করো। এটা রব্বুল আলামিন শুধুমাত্র তিনি আমাদেরকে বলছেন ইয়্যায়া। এই জন্য আমরা প্রতি সালাতে বলি ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি। যারা কবরে সিজদা করে, কবরওয়ালার কাছে ভালো কিছু আশা করে বসে আছে, কবরওয়ালা তার উপকার করবে মনে করে, অথবা মনে করে ওই যে কবর না, জীবিত দরবারে যারা বসে আছে এরা তার উপকারের মালিক। জীবিত দরবার বুঝেন কিনা? দরবার অভাব আছে আশেপাশে, কত দরবার যে আছে তার হিসাব নাই। এই রোডে আসার সময় আমি কয়েকজনকে আজকে দেখাচ্ছিলাম যে এটা অমুকের দরবার, এটা অমুকের দরবার। এই দরবারগুলোতে যারা বসে আছে, আপনার যদি কোনো বেশি ধারণা থাকে দরবারের লোকটা আমার কোনো উপকার করতে পারে, প্রিয় ভাইয়েরা, আপনি কিন্তু মনে করবেন যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে পারেনি, সেটা আপনি দরবারের লোকের কাছে দাবি করতেছেন। হ্যাঁ, দুনিয়ার বুকে একটা উপকার মানুষ করতেই পারে, সেটা কি? আমি খাদে পড়ে গেছি, দেখতে পাচ্ছি আপনাকে, আপনার ক্ষমতা আছে, বলবো যে ভাই আমাকে উঠিয়ে দাও, ভাই আমাকে রাস্তা পার করে দাও, এটুকু জায়েজ, সমস্যা নাই। জায়েজ নাই কোনটা? যেটা আপনার ক্ষমতা নাই, 1, অথবা আপনি উপস্থিত নাই, 2, অথবা আপনি শুনতে পাচ্ছেন না, তারপর আমি ডাকছি, 3। উভয় কারণে, এই সমস্ত কারণে যতগুলি ডাক হবে সবগুলি শিরকি আহ্বান ছাড়া আর কোনো কিছু নয়। কেউ যদি মনে করে দরবারের হুজুরে তার সন্তানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যক্তি মুশরিক ছাড়া আর কিছুই নয়, সেই ব্যক্তি বড় ধরনের মুশরিক। সুতরাং আল্লাহর ইবাদত করবেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করছেন, কিন্তু পিতামাতা যদি শিরকের অর্ডার দেয় সেটা মানা যাবে না। সৎ ব্যবহার কাকে বলে? পিতামাতার প্রতি। পিতামাতার প্রতি সৎ ব্যবহার একটা তুলনা হচ্ছে, উদাহরণ হচ্ছে, পিতামাতা যদি মনে করে যে আমার সন্তান সে যা বলে খুব গরম, আমার কথা শুনতে চাচ্ছে না, কিভাবে যদি বুঝাই, এরকম চিন্তা ভাবনা যদি পিতামাতা করে, তাহলে বুঝতে হবে আপনি পিতামাতার অবাধ্য সন্তান, সদ্ব্যবহার করেন নাই। সদ্ব্যবহার ওই সময় হবে পিতামাতা আপনার সম্পদ ব্যবহার করবে, আপনার বাড়ি ব্যবহার করবে, আপনার গাড়ি ব্যবহার করবে, আপনার পয়সা খরচ করবে, নির্দ্বিধায় কোনো চিন্তা করবে না। তখন হচ্ছে আপনি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করেছেন। পিতামাতা কেন এটা বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। এক ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিয়ে যেতে চায়। রাসূল বললেন, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার, সবই তোমার বাবা। সেই জন্য অনেকে আমাদের কাছে ফোন করে বলে মাঝে মধ্যে যে আমার বাবা আমার সম্পদ ছোট ভাইকে দিয়ে দেয়, বোনকে দিয়ে দেয়। আমি বলি যে তোমার সেখানে, পিতামাতার সন্তুষ্টি যেখানে। পিতামাতা যদি তোমার ছোট ভাইকে দিয়ে খুশি হয়, তুমিও খুশি হও, তুমিও বেশি বেশি করে ছোট ভাইকে দাও। পিতামাতা যদি তোমার বোনকে দিয়ে খুশি থাকে, তুমিও বেশি বেশি করে তোমার বোনকে দাও। সেখানে দিলে পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হবে।
অর্থাৎ পিতামাতার বিরুদ্ধে সম্পদ, জাতীয় সম্পদ কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না, ঠিক ব্যবহার কেন্দ্রিক কোনো অভিযোগ চলবে না। যেই পিতামাতার সামনে আপনি বসছেন, পিতামাতা অনবরত কথা বলছে, আপনি বিরক্ত হয়ে চলে গেছেন, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুন্দর কথা বলতে হবে। পিতামাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না, পিতামাতার সামনে আপনি লুঙ্গি ঝাড়তে পারবেন না। পিতামাতার সাথে চলছেন, আপনি সামনে সামনে অনুমতি ব্যতীত চলতে পারবেন না, পিতামাতার পিছনে চলতে হবে আপনাকে। পিতামাতা যেখানে যতক্ষণ না খাবে, আপনার খাওয়া তাদের খাওয়ার পরে হবে, এইটা চেষ্টা করবেন। দলিল হাদিস মনে আছে আপনাদের, 3 ব্যক্তি গর্তের ভিতরে ঢুকেছিল, তখন এক ব্যক্তি আল্লাহর কাছে তার নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতেছিল। সেটা কি? যে আমি যতক্ষণ পর্যন্ত আমার পিতামাতা না খাইতো ততক্ষণ পর্যন্ত আমিও খাইতাম না, আমার পরিবারে কাউকে খাওয়াতাম না। সেই কারণে আল্লাহ তাদেরকে গর্ত থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দিয়েছিলেন তাকে, ও তার সাথে আরো 2 জন ছিল। শুধু তার একটা আমলের কথা বলছি, তাহলে বোঝা গেল পিতামাতার আগে খাওয়ার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না। আজ কি হচ্ছে জানেন? পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, পিতামাতাকে ভাগ করে দেয়া হচ্ছে, ও 10 দিন, ও 10 দিন, ও 10 দিন, 10 দিনের পরে 11 দিন। আবার মাঝে মধ্যে স্ত্রী বলে যে তাকে এত ভালো খাওয়াইতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। কখনো কখনো পুরুষের মধ্যে সমস্যা, স্ত্রী ভালো থাকলেও উভয়টাই কিন্তু সমস্যা। পিতামাতার প্রতি সৎ ব্যবহারটা আপনি যেমন করবেন আপনার উপরে তেমনি করা হবে। প্রিয় ভাইয়েরা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার এমন এক জিনিস যেটা উদার ধার বলে আমাদের এলাকায়। অর্থাৎ আপনি এখন যা করবেন পরবর্তীতে ততটুকু আপনি পাবেন, এবং যদি কেউ আপনার বিপরীতটা করে বুঝতে হবে যে এখানে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় নিপতিত করেছেন। কিন্তু পিতামাতা কোনোদিন হক শেষ হয়ে যায় না, পিতামাতার অধিকার কোনোদিন শেষ হয়ে যায় না, পিতামাতার অধিকার কোনোদিন শেষ করতে পারবেন না। কেউ যদি বলে আপনি আমার পিছনে 1 লাখ টাকা খরচ করেছেন, আমি আপনাকে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হজ করে আনছি, এটা কি পিতামাতার অধিকার শেষ হয়ে গেছে? কখনো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছেন যে তিনি তার মাকে কাঁধে করে হজ করতেছেন। তাকে দেখে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওই লোক বললেন, ইয়া ইবনে ওমর, হে ইবনে ওমর, আমি কি আমার পিতামাতার অধিকার হক আদায় করতে পেরেছি? তিনি তখন বললেন যে না, তোমার মায়ের একটা দীর্ঘশ্বাসও তুমি এখন আদায় করতে পারো নাই। ওয়ালা জাফরাত মিন জাফরাতিহা, একটা দীর্ঘশ্বাসও তুমি আদায় করতে পারো নাই। পিতামাতার প্রতি এই ব্যবহার আপনার থাকতে হবে যে পিতামাতা খেলে আমি খাইলাম, পিতামাতার সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি। এটা ঈমানদার মাত্রই আল্লাহর পক্ষ থেকে এইভাবেই বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ঈমানদার মাত্রই সেটা বুঝতে পারে যে আল্লাহর পক্ষ থেকে এইভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইহসান হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার। সমান সমান হলে আদল। পিতামাতা 1 লাখ টাকা দিচ্ছে, আপনি পিতামাতারা 10 লাখ টাকা দিচ্ছেন, এইটা হচ্ছে আদল ইনসাফ। কারণ কি, যেই সময়ে পিতামাতা আপনাকে 1 লাখ টাকা দিয়েছেন সেই সময়ে আপনাকে বাঁচানোর চিন্তা করেছেন তিনি, আর এখন আপনি চিন্তা করছেন বাবা কোন দিন মরে যাবে, তারপরে তিনি খালি হবে, এই চিন্তা অনেকের মাথা থাকে। কিন্তু সেই সময় পিতামাতা চেয়েছে আমার এই সন্তান কিভাবে জীবিত থাকবে, সকাল না বিকাল না শুধুমাত্র দৌড়াইছে সন্তানকে কিভাবে বড় করে মানুষ করবে, সেটার প্রতিদান কোনোদিন কেউ দিতে পারবে না, কোনোদিন কেউ দিতে পারবে না। এই জন্য পিতামাতার মধ্যে সদ্ব্যবহার আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার সর্বোচ্চ ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও। আপনার সব পিতামাতার উপরে উঠতে পারবে না। ওয়াকফিদ অর্থ হলো স্বর নিচু কর, এক অর্থ। জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডালি বিছিয়ে দাও তাদের জন্য। রহমত যেভাবে হয়, দয়ার সর্বোচ্চ কথাটা খেয়াল রাখতে হবে। কোন কথায় তাদের কষ্ট হয়, কোন কথায় তাদের ক্ষতি হচ্ছে, কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে, এই পুরো জিনিসটা আপনার দেখার দরকার। কেন? আবার মনে করিয়ে দিচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলুন হে রব, হে রব আপনি দয়া করুন আমার পিতা মাতাকে,
যেভাবে আমাকে ছোট কালে তিনি লালন পালন করেছেন। অনেকে মনে করে এই দোয়া বুঝি মরার পরে, না, এই দোয়া দুনিয়া থাকতেও দোয়াটা করবেন। কেন দোয়াটা করবেন? আপনি সব ইচ্ছা করলেও পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারবেন না, অনেক কিছু আপনার বাকি থাকবে, অনেক ব্যস্ততার কারণে করতে পারবেন না। দোয়া করলে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সুস্থ করে দিবেন, তাদের জন্য উত্তম ব্যবস্থাপনা করে দিবেন, আপনাকে তাদের সত্যিকারের সেবক বানিয়ে দিবেন। এই জন্য বলবেন কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর আল্লাহ তাআলা বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন। তোমাদের অন্তরে কি আছে ভালো করে জানেন। ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিআওয়াবিনা গফুরা। অন্তর ভালো আছে, কিন্তু তার পিতামাতা তারপরেও উল্টাপাল্টা বকে, সারাদিন বকে। আল্লাহ তাআলা সেই বকার কারণে আপনার বিরুদ্ধে কোনো কাজ করবেন না, কারণ আপনি যেহেতু চাচ্ছেন সব নত দিয়ে, তারপরেও তিনি উল্টাপাল্টা বকতেছেন, কিছু হবে না এটাতে, কারণ আপনার অন্তরের খবর তিনি জানেন। অন্তর যদি ঠিক থাকে তিনি আপনার জন্য সওয়াব লিখবেন, বদদোয়াটা আপনার বিরুদ্ধে যাবে না, বদদোয়াটা আপনার বিরুদ্ধে যাবে না, খারাপ কিছু বললেও সেটা আপনার বিরুদ্ধে যাবে না, কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরটা দেখবেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরও দেখে আমলও দেখে, শুধু অন্তর নয়, অন্তরও দেখে আমলও দেখে। আল্লাহ তাআলা দেখছেন যে আপনি অন্তর পরিচ্ছন্ন আছে, মুখেও ভালো বলছেন, তারপরেও তিনি খুশি না। আল্লাহ তাআলা এই নাখুশির কারণে আপনাকে কষ্ট দিবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু কানা লিআওয়াবিনা গফুরা। যারা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আতিজাল কুরবা হাক্কা, আত্মীয়দের হক আদায় করতে হবে। নিকট আত্মীয়দের হক, নিকট আত্মীয়দের হক এখন সবচেয়ে কম আদায় করা হয়। একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন অকেশন উপলক্ষে বাড়িতে যাইতো, পিতামাতার সাথে দেখা করতো, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো। এখন যান্ত্রিক জীবন এত বেশি বেড়ে গেছে, মানুষ কখনো আর আত্মীয়তার সম্পর্ক খোঁজ নিতে তাদের সময় থাকে না। অনেক সময় অহংকার করে বলে এত ব্যস্ত যে দাদার বাড়ি চিনি না, চাচার বাড়ি চিনি না। এটা অহংকারী কথাবার্তা, এই ব্যস্ততা চলতে পারে না। অবশ্যই এরা আত্মীয় নয়, এরা হচ্ছে একান্ত ফরজ কাজ, দাদার বাড়ি চাচার বাড়ি দেখা ফরজ। কিন্তু অন্য যারা আছে মামা নানা খালা, ওগুলিকে দেখা তো আপনার আত্মীয়ের ভিতরে পড়ে। এদেরকে যদি খোঁজ না নেন তাহলে আপনি আল্লাহর নির্দেশ অমান্য করলেন। আল্লাহ তাআলা বলেছেন আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, মিসকিনদের দিকে তাকাতে বলেছেন, ওয়া ইবনাস সাবিল, এবং যারা মুসাফির আছে তাদের দিকে তাকাতে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, বিনা কারণে অর্থ নষ্ট করা যাবে না। অর্থ নষ্ট কখন হয়? হারামে হলেই অর্থ নষ্ট, সেটা কম হোক বেশ হোক। আর হালালে আল্লাহ নির্দেশিত জায়গায় যতই দিবেন অর্থ নষ্ট বলা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে সব দিয়ে দিয়েছেন, এটা অর্থ নষ্ট বলা হয়নি। আবার যদি কোনো অন্য জায়গাতে একটা হারাম জায়গাতে কেউ ব্যয় করে সেটা অর্থ নষ্ট বলা হবে, ইসরাফ বলা হবে, তাবযীর বলা হবে। কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিহি কাফুরা। যারা হারামে ব্যয় করে শয়তানের ভাই তারা, যারা ইসরাফ ব্যয় করে শয়তানের ভাই তারা, যারা হারামে ব্যয় করে, হালাল কাজে ব্যয় করছে না হারামে ব্যয় করছে, শয়তানের ভাই তারা। আর শয়তান তো রবের জন্য কুফরি করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইবনে সাবিলকে তো দিতে হবে, মুসাফিরকে দিতে হবে, গরিবদেরকে দিতে হবে। অনেক সময় আপনার কাছে টাকা থাকে না, কি করবেন? ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি দিতে না পারেন তাদেরকে, তাহলে সুন্দর কথা বলেন। কিভাবে সুন্দর কথা বলবেন? বলবেন যে আল্লাহ চাহে তো, যদি আল্লাহ আমাকে দেয় ইনশাআল্লাহ আপনাকে দিব। এই জন্য আপনি বলেন যে এখন আপনি আমাকে একটু ছাড় দেন, অন্যদের দেখেন, অন্য জায়গায় দেখেন। সুন্দর করে বলতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, যে চায় তাকে ধমক দিবেন না। ঠিক যে চায় না কিন্তু আপনার নিকট আত্মীয় অথবা আপনার কাছের লোক, আপনি জানেন যে সে অভাবী, ওই লোককেও আপনি ধমক দিতে পারবেন না। সেই লোককে আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন যে আসুক আমাদের কাছে, অবশ্যই আসলে আপনাকে দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই আসতো, কোনো দিন কাউকে ফেরত দিতেন না। যখনই কেউ আসতো চাইতে তিনি কি বলতেন? নাই। তারপর বলতে অপেক্ষা করো, আল্লাহ যদি মিলিয়ে দেয় তোমাকে দিব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। আপনিও সেরকম আদর্শ আপনাকে রাখতে হবে
যে আল্লাহ দিবে আমাকে, তখন আপনাকে দিব, কিন্তু তাকে নিরাশ করতে পারবেন না, বিমুখ করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আরো কি বলেছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। দান করার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মিতব্যয়ী হও। একেবারে গলা বন্ধ করে রাখছো, কাউকে কিচ্ছু দেবে না, নিজেও খাবো না, এটা যেন না হয়। আবার যখন খরচ করতে গেছো একেবারে দেউলিয়া হয়ে গেছো, এটাও নিষেধ করা হয়। তবে ভালো কাজে দিলে দেউলিয়া হয় না, এটা আগে বলেছি। এটা হলো ব্যক্তিগত খরচের ক্ষেত্রে বলা হচ্ছে। ব্যক্তিগত খরচের ক্ষেত্রে এমন যেন না হয় যে আমি কিছুই প্রয়োজনীয় খরচ করব না, অথবা এমন যেন না হয় যে আমি প্রয়োজনীয় খরচ নয় যেটা অপ্রয়োজনীয় সেখানে যে সেটাখানে আমি অত প্রয়োজনীয় খরচের ভিতরে বাড়তি বাড়তি জিনিস কিনে ঘর সংসার পূর্ণ করে ফেলবো, এটাও শরীয়তে বলে না। কারণ আপনার সম্পদ এটা অবশ্যই আপনার হেফাজতের দায়িত্ব রয়েছে, নষ্ট করার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদির, এবং কখনো কারোর জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ইয়াকদির অর্থ এখানে কমিয়ে দেয়া, কমিয়ে দেয়া। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা। আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিতে হবে, দিলে সে কাফের হয়ে যাবে না। আল্লাহ ভালো করে জানেন কাকে সম্পদ দিলে সে হালালে ব্যয় করবে, সেই অনুসারে আল্লাহ সম্পদ দান করেন। সম্পদ চাইলে অনেকে সম্পদ চায় নাই, পায় নাই বলে অনেকে আবার কাফের হয়ে যায়, কিন্তু কাফের হওয়ার জায়গা নয় এটা। আল্লাহ তাআলা ভালো জানেন যে সম্পদ কাকে দিতে হবে, তিনি যতটুকু মঞ্জুর করেন এর বাইরে কেউ কোনোদিন পাবে না। সুতরাং তিনি যেটা মঞ্জুর করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি জানেন বান্দার ব্যাপারে, তিনি ভালো করে জানেন। খাবীর ও বাসীর, খাবীর ও বাসীর তিনি, অর্থাৎ বান্দার সম্পর্কে তিনি ভালো খবর রাখেন, কাকে সম্পদ দিতে হবে। বাসীর, তিনি সব কিছু দেখছেন, তাকে খবর সংবাদ দিতে হবে তিনি জানেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খরচ দিতে পারবো না, খাওয়াতে পারবো না, অভাব খাওয়াইতে পারবো না, এই আশায় সন্তান হত্যা করো না। সন্তান হত্যা কি করে মানুষ? করে। কিভাবে করে জানেন? তথাকথিত পরিবার পরিকল্পনার নামে জন্ম নিয়ন্ত্রণে যে পদ্ধতি আবিষ্কার হয়েছে, অধিকাংশই মনে করে সন্তান, এত সন্তানকে কিভাবে খাওয়া। হ্যাঁ, কিছু কিছু মানুষের রোগ থাকতে পারে, অসুখ থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু যারা মনে করে এত সন্তানকে কিভাবে খাওয়াবে, সেই ব্যক্তি কি নিজে রাজ্জাক? রাজ্জাক কে? আল্লাহ। তাহলে সে কেন এই রিজিকের ভয় করতেছে যে আমি অভাবের তাড়নায় তাদের খাওয়াতে পারবো না? সেই ব্যক্তি অবশ্যই কি করতেছে? আল্লাহ তাআলার দায়িত্ব নিজে নেয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকে আগে রিজিকের ব্যবস্থা করি, তারপর তোমাদের রিজিকের ব্যবস্থা করি। ছোট বাচ্চার রিজিক আপনি মনে করেন আপনি দিচ্ছেন, এটা ভুল ধারণা। জগতের সকল প্রাণী, জগতের সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। তো আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা তিনি করবেন না, এটা আপনাকে কে বলল? আপনার সন্তান রিজিকের ব্যবস্থা তিনি করবেন। কারণ যদি আল্লাহ এমন মাছের রিজিকও দিতে পারেন যেই মাছ তিমি মাছে ধরে, তিমি মাছের রিজিকের ব্যবস্থা আমার রব্বুল আলামিন প্রতিদিন করেন। তিমি মাছ কিন্তু কোনো রিজিক ব্যবস্থাপনা করে না, নিজে প্রতিদিন বের হয়, খাবার খেয়ে সে খুশি থাকে। আল্লাহ কোরআনে কারীমে এই জন্য বলেছেন ওয়া কাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। অনেক প্রাণী আছে যেগুলি রিজিক তারা সংগ্রহ করে না, আল্লাহ সেগুলি রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনি কি দেখেন না একটা গরুর রিজিক কি গরু ব্যবস্থাপনা করে? মানুষ ব্যবস্থাপনা করে। ছাগলের রিজিক ছাগল ব্যবস্থাপনা করে, বরং তারা পাইলে একদিনে সব খেয়ে সাবার করে ফেলে, তারা আগামী দিনে চিন্তা করে না। তাদেরকেও তো আল্লাহ রিজিক দিচ্ছে, আপনার সন্তানকে রিজিক দেবে না, আপনি এটা কিভাবে বুঝলেন? যারা আজ এই চিন্তায় তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছেন যে সন্তানকে খেতে দিতে পারবো না, তারা শিরকে লিপ্ত রয়েছেন। কারণ সন্তানকে খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি নিজের হাতে এটা নেয়ার চিন্তা করেন না। তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম,
আমরা তাদেরকে রিজিক দেই, ওয়া ইয়াকুম তোমাদেরকেও রিজিক দেই। তাদের রিজিকের ব্যবস্থা তিনি আগে থেকে করে রেখেছেন। কখন? মায়ের পেটে যখন সন্তান থাকে তখন 4টা জিনিস লেখা হয়। 1 নম্বর হচ্ছে লোকটার বয়স কতদিন হবে, দ্বিতীয় হচ্ছে লোকটার রিজিক কি কি হবে। রিজিক এর আগেও লেখা হয়েছে 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। আবার একটা ব্যক্তির জীবনব্যাপী বাজেট হয়, এইখানে তার জীবনে লেখা হয় কি কি সে খাবে, তারপরে কি কি আমল করবে সেটাও লেখা হয়, সৌভাগ্যশালী দুর্ভাগা এটাও লেখা হয়। 4টা জিনিস লেখা হয়। রিজিক কিন্তু নির্ধারিত, একটা মানুষের রিজিক এর আগে থেকে নির্ধারিত, দুনিয়া আসার আগে থেকে নির্ধারিত থাকে। সুতরাং রিজিক দিতে পারবো না, খাবার দিতে পারবো না, এই আশায় যদি কোনো কেউ সন্তান না আনার পথ বন্ধ করে দেয়, তাহলে সে আল্লাহর উপর ঈমানের তার ত্রুটি রয়েছে। রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ রিজিকের ব্যবস্থা করে না। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না। প্রিয় ভাইরা, বেবিচারের কাছে কেমনে যায়? বেবিচারের কাছে যায় প্রকাশ্য অপ্রকাশ্য 2 রকমের বেবিচার আছে। একটা হচ্ছে আপনি জানেন যে বেবিচার ওখানে হয়, এটা প্রকাশ্য জায়গা। আরেকটা হচ্ছে অন্ধকারে কেউ বেবিচার করছে। 2টা জিনিস, উভয়টার কাছেও যাওয়া যাবে না। যেই জিনিস আপনার ঘরে আছে, যেই জিনিস আপনার হাতে আছে, যেই জিনিস দিয়ে আপনার সন্তান নষ্ট হচ্ছে, পর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে, এগুলি সবই কিন্তু বেবিচারের পথকে রচনা করতেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। যে সমস্ত সন্তান আজ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন, যেখানে বেবিচার শিক্ষা দেয়া হচ্ছে, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, নাম দিচ্ছে তাবু ভাঙ্গা, বুঝেন কিনা? সেখানে অনেক জায়গাতে আপনি গিয়ে পাবেন যে এখানে নারী পুরুষ একসাথে একই রুমে রাখা হচ্ছে, ছেলে মেয়েকে একসাথে একই রুমে রাত্রি যাপনের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেই আছে যেখানে একসাথে ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের শারীরিক কসরত দেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এমন জিনিস যেগুলির কারণে যৌন সুরসুরি শুধু বেড়ে যাচ্ছে। এবং এগুলি সবই কিন্তু আপনার আল্লাহর নির্দেশের বিপরীত। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও তোমরা যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, খারাপ পথ। সবচেয়ে খারাপ পথ হচ্ছে জিনার পথ। আর জিনার পথকে এখন যারা রচনা করতেছে ওদেরকে আপনার কি নাম দেন জানেন? স্টার নাম দিচ্ছেন। স্টার বুঝেন? তারকা। ওরা কি তারকা হওয়ার যোগ্য? ওরা কি নিকৃষ্ট নাপাক মানুষগুলোকে আপনারা তারকা নাম দিচ্ছেন। আর ওদের চরিত্র জানার জন্য, শোনার জন্য, ওদের অবস্থা জানার জন্য, ওরা কি করেছে দেখার জন্য পয়সা খরচ করে আপনার সেটা নষ্ট করতেছেন। আপনার সন্তানদেরকে ওইভাবে বড় করতেছেন, তারা সাহাবায়ে কেরামকে চিনে না, নবীদের নাম শুনে নাই, ইমামদের নাম শুনে নাই, মুহাদ্দিসদের নাম শুনে নাই, কিন্তু ওই তথাকথিত যারা ওই হারাম কাজ করে বেড়াচ্ছে, বেবিচার করে বেড়াচ্ছে, ওদের অনেকেরই নাম তাদের মুখস্থ আছে এবং অনেকের গান তারা শুনতেছে, অনেকের গান অন্ধকারে দেখতেছে, অনেকের জন্য অনেকের গান তারা কানের মধ্যে ঠোসা লাগায় শুনতেছে। আপনি দেখবেন অনেককে কানের মধ্যে লাগাই রাখছে, কি লাগাইছে আপনি শুনতে পান না, ঠিকই দেখবেন যে গান শুনতেছে। এমন সব গান শুনতেছে যেগুলো জিনার পথকে উন্মুক্ত করে দেয়। মনে রাখবেন, এই গানের এই জিনিসটা শয়তান শুধুমাত্র চালু করে দিয়েছিল প্রথম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে পারো, ওয়াজলিব আলাইহিম বিসাউতিকা, তোমার শব্দ দিয়ে যাকে তুমি আকৃষ্ট করতে পারো করো। এইটা গানগুলি হচ্ছে শয়তানের সব, শয়তান এগুলো দিয়ে শুধুমাত্র আক্রমণ করে, এগুলি দিয়ে মানুষকে এই ঈমান থেকে দূরে সরে ব্যবস্থাপনা করে। আপনার ঘরে যদি গান বাজে, আপনার মোবাইলে যদি গান বাজে, আপনার পরিবারের সন্তান যদি গান শোনে এবং যদি কোনো গান শোনাকে উৎসাহ দেয়া হয়, গান জন্য যদি কোনো আজ ডিগ্রি দেয়া হয় এবং গানের জন্য সার্টিফিকেট দেয়া হয়, গান শেখার জন্য সন্তানকে সেখানে পাঠিয়েছেন, একটা কোর্স করিয়েছেন, আপনি কতটুকু আল্লাহর বিরোধিতা করছেন আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।
আল্লাহ যেটাকে বৈধ করেছেন, হালাল যে বৈধতা, তার বাইরে কাউকে তোমরা হত্যা করো না। আল্লাহ কখন কোথায় বৈধ করেছেন? কয়েকটি জিনিসে বৈধ করেছেন। যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। বিবাহিত কেউ ব্যভিচার করলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, ব্যক্তি নয়। অনুরূপভাবে কেউ যদি কোনো কাউকে হত্যা করে, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কে বাস্তবায়িত করবে? রাষ্ট্র। অনুরূপভাবে কেউ যদি কোনো বাগী করে, বাগী অর্থ হলো বিদ্রোহী হয়, তাকে দমানোর জন্য হত্যা ইসলাম অনুমোদন করেছে, এইটা কে বাস্তবায়ন করবে? রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। কোনো ব্যক্তি নয়। কেউ যদি কোনো বিদ্রোহ করে, কেউ যদি কোনো খারিজি হয়, রাষ্ট্রের বিরুদ্ধে আলাদা হয়, ইসলামী রাষ্ট্রকে ভিন্ন করতে চায়, তাকে হত্যা করার অনুমতি রাষ্ট্রপ্রধানকেও শরীয়ত দিয়েছে। এই পাঁচটির বাইরে আর কোথাও কেউ কাউকে হত্যা করার অনুমতি নাই। সুতরাং যারা হত্যা করছে, যারা বিভিন্ন জায়গাতে হত্যা করছে, গাড়ি দিয়ে হোক অথবা ঘায়েল করে হোক, অপরাধ করে হোক, নিরপরাধ মানুষকে হোক, তারা কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতা করছে। আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। যাকে অবৈধভাবে হত্যা করা হয়েছে, তার ওলিকে আল্লাহ সাহায্য করবেন, এখানে ওয়াদা করেছেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি এই আয়াত তেলাওয়াত করছি, সেদিন আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিবেন, কারণ তার বংশের লোক ওসমান ইবনে আফফানকে মাজলুম ভাবে হত্যা করা হয়েছে, এই জন্য তিনি রাজত্ব পাবেন। কারণ আল্লাহ বলছে, ইন্নাহু কানা মানসুরা, তাকে তিনি সাহায্য করবেন। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহায্য পেয়েছেন এবং তিনি খলিফাতুল মুসলিমিন হয়েছেন। খলিফাতুল মুসলিমিন এবং মালিকুম মিন মুলুকিল মুসলিমিন, ইসলামের প্রথম রাজা এবং সঠিক রাজা এবং ন্যায়পরায়ণ রাজা হিসেবে তিনি দুনিয়াতে ছিলেন এবং কাজ করে গেছেন। এর বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের নাই। তবে জানতে হবে, আল্লাহ তাআলার নিয়মের বাইরে যদি কেউ কাউকে হত্যা করে, অবশ্যই আল্লাহ তার পক্ষে তাকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তারপর বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল হক ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। ইতিমের সম্পদের কাছেও যেও না, তবে যদি ব্যবসা করতে হয়, তাদের জন্য হেফাজত করতে হয়, সেটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে, অতক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে, মানে এটাকে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন, কিন্তু খরচ করে শেষ করে ফেলবেন, এটা করা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াউফু বিল আহদি, আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছো, বান্দার সাথে করেছো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে অঙ্গীকার তোমরা করো, আল্লাহ তাআলা সেই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে, কিন্তু ভুলে গেছে। আছে না এরকম? অনেকে আছে ওয়াদা করে গেছে, ভুলে গেছে। সেই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ভুলেন নাই, তিনি সবই মনে রাখছেন, তিনি সবই তিনি সবই হেফাজত করে রাখছেন। আল্লাহ বলছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, তারা ভুলে গেছে, আল্লাহ সেটাকে হেফাজত করে রাখছেন। আল্লাহর হেফাজতের মধ্যে আপনার এ ওয়াদা রয়েছে। সুতরাং কি ওয়াদা করছেন, কার সাথে, এটা আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয়। লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সুদৃঢ় ওজন, যেটা পাল্লা যেন ভালো হয়, ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না, যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে ও দিতে হবে। এটাই আল্লাহ তাআলা, যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, এটা উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না, সে জিনিস বলবে না, সে জিনিস আমল করবে না। যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন? আল্লাহ জানে। একটা শব্দ বাড়িয়ে বলবেন না।
একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ সম্পর্কে অথবা আখিরাত সম্পর্কে, আকীদার কোনো বিষয়ে একটা শব্দ বাড়িয়ে বলবেন, আপনার ঈমান চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে। কারণ এমন এমন কথাও আপনার মুখ দিয়ে বের হতে পারে যেই কথাগুলো আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার। আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনার অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষ যে কাজগুলি করে তিনটার বাইরে নয়। কোনোটা কি করে? শুনে কথা বলে, বলে না শুনছি এটা হয়েছে, বাস্তবে কিন্তু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার শোনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। ওয়াল বাসরা, অনেক সময় দেখে করে, না দেখেও মিথ্যা কথা বলে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ফুআদা, অনেক সময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে একটা কথা বলে, যদি মিথ্যা হয় সেটা তো আল্লাহ তাআলা সেটার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জ্ঞান জিজ্ঞাসা করা হবে। জ্ঞানের উৎস তিনটি একসাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেউ দেখে শুনে কথা বলে, কেউ অন্তর দিয়ে কথা বলে, কেউ বিবেকের অবস্থায় কথা বলে। সার্বিক অবস্থাতে শোনা কথা, এটাও একটা, শোনাটাও একটা জ্ঞানের উৎস। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যেটা জানো না এটা করেছো কিনা। এই জন্য দুনিয়ার বুকে যেই সময়টুকু আপনি পাবেন এই আল্লাহর জিকিরে কাটিয়ে দিবেন, ইলম অর্জনে কাটিয়ে দিবেন। শুধুমাত্র বসে বসে গল্প, মিথ্যাচার, একে অপর মধ্যে লাগিয়ে দেওয়া, এগুলি শরীয়ত অনুমোদন করে না, এগুলি কখনো করতে যাবেন না। এগুলি হচ্ছে আমাদের সমাজের বড় ব্যাধি, বড় ধরনের ব্যাধি। এইটা আমাদের সমাজে ওই ইয়াতে বসে বসে, চা দোকানে বসে বসে কত মানুষের যে গীবত গাওয়া হচ্ছে, কত মানুষের যে হারাম সম্পর্ক মিথ্যা কথা তুলে ধরা হচ্ছে, কত নারীর নামে বদনামি তোলা হচ্ছে, কত পুরুষের নামে মিথ্যাচার করা হচ্ছে। এগুলিকে এমনি যাবে না, হাসরের মাঠে কিন্তু এগুলি সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে গর্ব করে চলো না, অহংকার করে চলো না। জমিনের বুকে মারাহা তো অহংকার করে চলো না। জমিনের বুকে কোনোভাবেই এমনভাবে চলো না যে আপনি কিছু একটা করতে সক্ষম হয়ে গেছেন। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পাহাড়কে তুমি লান তাখরিকাল আরদা, জমিনকেও তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। মানুষ যে হাঁটে জমিনকে আলাদা করে ফেলতে পারে না। যতই চেষ্টা করুক না কেন উপর দিয়ে হাঁটতে হয়, জমিন ছিদ্র করে চলতে পারে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 3.5 হাত, এই 3.5 হাতে তোমাকে থাকতে হবে তোমার হাতে। একটু বেশি হলে আপনার সেনাবাহিনীর চান্স হতে অনেকে কান্নাকাটি করে, একটুর জন্য হতে পারি নাই, চেষ্টা করলেও আপনি একটুকু হইতে পারবেন না, নইলে আপনি ওখানে দৌড়াইতেন। আপনি অনেকেই বলে এই করে সেই করো, ওই যেটুকু করছে ওটুকুই, ইচ্ছা করলেও পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না। ওই আল্লাহ আপনার জন্য যতটুকু লিখছেন, চেষ্টা করে ওষুধ খেয়ে কিছু কিছু রোগ থেকে আটকে আছেন, বাঁকা ওষুধ হইতে পারবেন একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি, কিন্তু এর চেয়ে বেশি আপনি যে পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে যেভাবে প্যাট দিয়েছেন, রান দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, এর বাইরে আপনি নতুন কোনো কিছু বানাইতে পারবেন না। সুতরাং অহংকার কিসের করেন? পেটের ভিতরে বিশাল ময়লা নিয়ে চলাফেরা করেন, আবার মরার পরেও শরীরটা পচে যাবে, কিন্তু অহংকারের মানুষের শেষ নাই। মানুষ নিজে কোনো কিছু পেলে, কোনো দায়িত্বশীল হয়ে গেলে, কোনো দায়িত্ব পেয়ে গেলে সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয়। ধরাকে সরা বুঝেন কিনা? ধরা অর্থ পৃথিবী, সরা অর্থ হলো কলসি। অর্থাৎ সে মনে করে পৃথিবীটা কলসির মতো ভেঙে ফেলবে, এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায়, যা ইচ্ছা তা করে বেড়ায়। কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখিরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যার অন্তরে অহংকার আছে, মিসকাল হাব্বাতিন, এক রাই পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যাবে না। দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই, এত কঠিনভাবে হেঁটে লাভ নাই, এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই। অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যে হাঁটবে কি করে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাঁটতেন, দ্রুত হাঁটতেন, যখন তিনি হাঁটতেন কান্নামা হাদর বিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামছেন, এইভাবে সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। পিচিত হয়ে হাঁটা এটা অহংকারীদের লক্ষণ, সেটা তিনি করতেন না। যখন বসতেন তিনি স্বাভাবিকভাবে বসতেন, পায়ে পিছনের দিকে হাত দিয়ে কখনো তিনি বসতেন না। এবং যখন শুইতেন তখন চিত হয়ে শুইতেন, কিন্তু কখনো পায়ের উপর পা তুলে তিনি শুইতেন না, করে গেছেন। ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে চৌচির করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড়ের মতো হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এর সবগুলি এতক্ষণ যা বলেছে, কি বলেছে? আল্লাহর হক সম্পর্কে বলেছে। আল্লাহর পরে কার হক বলেছে? পিতা মাতার হকের কথা বলেছে। তারপরে আত্মীয় স্বজনের হকের কথা বলেছে। তারপরে মানুষের লেনদেনের কথা বলেছে। তারপরে মানুষ দুনিয়ার বুকে আপনার চলন ফিরন কিভাবে সেটা বলেছে। আপনার স্বর কিরকম হবে সেটা বলেছে। এই সবগুলি বলার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই যা এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, এগুলির বিপরীতটা করা হলে, আল্লাহর নির্দেশের বিপরীতটা করা হলে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে হারাম কাজ, সেটা গ্রহণ করা হবে না। সুতরাং ঈমানদারদের উচিত এই সূরা কোন সূরা? সূরা বনী ইসরাঈলের, সূরা বনী ইসরাঈলের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা করেছি, অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন, জানবেন। আমার তাফসিরের মধ্যেও পড়তে পারেন। এর বাইরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরও আপনি পড়বেন। আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে। আপনাকে বলতে আল্লাহর সাথে কেমন আচরণ হবে, পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে, সমাজের মানুষের সাথে কেমন আচরণ হবে, এবং আপনার ব্যবহার, আচার ব্যবহার, আপনার পরিবারের সাথে কি আচরণ হবে, সন্তানের সাথে কি আচরণ হবে, সবগুলি আমার রব্বুল আলামিন আপনাকে এই সূরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং আজকে আমাদের পাথেয় হোক যে আমরা কোরআন শিখব এবং রাসূলের হাদিস অনুসারে চলব এবং কোরআনে কারীমকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবিউল কুলুবিনা, অন্তরের বসন্ত বানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে এর ব্যাখ্যা হিসেবে নিব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আমাদের জীবনকে গড়ে তুলব এবং উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, চরিত্র এবং তার যে সমস্ত আচরণ এবং যেটা তিনি পছন্দ করতেন, এগুলি সবগুলোকে আমরা গ্রহণ করে নেব। এই কথাটি আমরা অবশ্যই মাথায় আজকে থেকে জায়গা করে নেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা যখন কোরআন থেকে মহামূল্য